তোমাকে পেয়ে জীবন পূর্ণ। তো তোমাকে পেয়ে জীবন পূর্ণ যেভাবে শুরু হচ্ছে, নিশাত আর অর্ণব দুজনেই খুব সাধারণ এক দম্পতি। তাদের জীবন অনেকের চোখে হয়তো সাদামাটা, কিন্তু তারা জানে তাদের ভালোবাসাই এই সাধারণ জীবনকে অসাধারণ করে তুলেছে। অর্ণব একজন স্কুল শিক্ষক। সকালবেলা গ্রামের প্রাইমারি স্কুলে ছেলে মেয়েদের পড়াতে যায়। তার কাজের আনন্দ হলো শিশুদের মুখের মিষ্টি হাসি। নিশাত ঘর সামলায়, বাগানে ফুল গাছ লাগায় আর সংসারের ছোটখাটো কাজ করে। তাদের কোনো বিলাসিতা নেই, কিন্তু আছে একরাশ তৃপ্তি। প্রতিদিন সকালে অর্ণব বের হওয়ার আগে নিশাত তার জন্য টিফিন বানিয়ে দেয়। ব্যাগ গুছিয়ে দিয়ে বলে, তাড়াতাড়ি ফিরে এসো, চা একসাথে খাবো। অর্ণব হাসতে হাসতে বলে, তোমার বানানো চায়ের জন্যই তো এত তাড়াতাড়ি ফিরি। এই ছোট ছোট মুহূর্তগুলোকেই তাদের জীবনের আসল আনন্দ। একদিন বিকেলে বাগানে ফুল গাছ রোপণ করতে করতে নিশাত বলে, অর্ণব, আমাদের জীবন এত সাধারণ, তাই না? অর্ণব পাশের বেঞ্চে বসে বলল, হ্যাঁ, তবে এই সাধারণ জীবনে তোমার মতো একজন থাকা মানে আমার কাছে রাজপ্রাসাদ পাওয়ার সমান। নিশাত হেসে বলে, আমাদের কোনো বড় স্বপ্ন নেই, কোনো বিলাসিতা নেই, তবুও তোমার সঙ্গে থাকলে মনে হয় জীবন পূর্ণ। আমাদের ছোট ছোট জিনিসগুলোই তো বড় স্বপ্ন হয়ে ওঠে। একবার তারা খুব কঠিন সময় পার করছিল। অর্ণবের চাকরির বেতন কম, সংসার চালানো কষ্ট হচ্ছিল, কিন্তু তারা কখনো একে অপরের প্রতি অভিযোগ করেনি। বরং সেই সময়টা তারা একে অপরকে আরো শক্ত করে ধরেছিল। নিশাত বলেছিল, টাকা কম হতে পারে, আমাদের ভালোবাসা তো কম হয়নি। একে অপরকে পেয়ে আমরা ধনী। অর্ণব হেসে বলেছিল, তুমি থাকলে আমি সবকিছু জয় করতে পারি। তোমার জীবনের একমাত্র সম্পদই তো তুমি। তাদের ভালোবাসা এতটাই গভীর যে একে অপরকে ছাড়া তারা এক মুহূর্ত ভাবতে পারে না। প্রতিদিন রাতের খাবারের পর তারা এক কাপ চা নিয়ে গল্প করে। কখনো পুরোনো দিনের স্মৃতি মনে করে, কখনো ভবিষ্যতের ছোটখাটো পরিকল্পনা। নিশাত মাঝে মাঝে বলে, তোমাদের জীবন যদি এমনই থাকে, সারা জীবন, তাতেও আমার কোনো আপত্তি নেই, কারণ তোমাকে পেয়েছি, সেটাই যথেষ্ট। অর্ণব গভীর চোখে তাকিয়ে বলে, তুমি ছাড়া জীবনটা কেমন হতো কল্পনাও করতে পারি না। তোমাকে পেয়ে আমার জীবন পূর্ণ। তাদের এই ভালোবাসা কোনো রঙিন কল্পকাহিনী নয়, বরং